বিরতির আগে দেখছিলেন ব্রিজ না থাকার ভোগান্তি, আবার ব্রিজ থেকেও অনেকেই ভোগান্তিতে পড়ছেন। নাগরিক সাংবাদিক সাহেল মাহমুদ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ৪৫ বছরের পুরনো একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন। আপনারা যে ব্রিজটি দেখছেন তা হলো নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার কাঞ্চনপৌর রানীপুরা ব্রিজ। প্রায় ৪৫ বছর আগে এটা নির্মাণ করা হলেও এখন পর্যন্ত কোনো সংস্কারমূলক কাজ করা হয় নাই। গত ২ বছর হয় ব্রিজটির বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। ইট বালির ঢালাইয়ের অংশ খসে পড়ায় রড বের হয়ে যাচ্ছে। রেলিং ভীম আর প্রতিটি পিলারেই রয়েছে অসংখ্য ফাটল, আর পিলারের গোড়ায় মাটি নেই। গাড়ি চলার সময় ব্রিজটি অতিমাত্রায় কাঁপে। ঢাকা টু সিলেট এবং মদনপুর টু গাজীপুর মহাসড়কের লিংক রোড হওয়ায় এই ব্রিজটি দিয়ে প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ হাজার গাড়ি চলাচল করে। অন্যদিকে কাঞ্চন পৌরসভা এবং ভোলাবো ইউপির একমাত্র সংযোগ স্থল এই ব্রিজটি দিয়ে আশেপাশে ৩০ থেকে ৩৫টি গ্রামের প্রায় ৫০,০০০ লোকের যাতায়াত। তাছাড়া ব্রিজটির পাশেই রয়েছে ৫ থেকে ৬টি শিক্ষা প্রতিষ্ঠান আর হাট বাজার। জীবনের ঝুঁকি নিয়েই আসা যাওয়া করছে এখানকার সাধারণ নাগরিকরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভারী যানবাহনের উপর চলাচলের নিষেধ থাকলেও সব ধরনের গাড়ি চলছে অবাধে। আমি মোহাম্মদ সাহেল মাহমুদ এই ব্রিজটি পুনর্নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।